ভাবছি কন্টিনিউ ব্লগ ভিডিও তো করাই যাচ্ছে, হয় না আমার পথি। সকালে ঘুম থেকে উঠতে কার ভালো লাগে রাখছি, জল তো এখানে কেউ খায় না বোতলে, প্লাস আমিও খাই না। চাল আমাদের ঘরেই কিন্তু মুড়ির চাল, যাই হোক না কেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। সকাল সকাল একটা নতুন ভিডিও ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তবে আজ আমি ভীষণ ভালো আছি বলতে মোটামুটি আছি। সকাল সকাল চলে এসেছি ব্রাশ করার জন্য, আর এখন আমি ব্রাশটা করে নিচ্ছি। আমি ভাবছি কন্টিনিউ ব্লগ ভিডিও তো করাই যাচ্ছে, তো একটা ধামাকা ভিডিও করা যাক। ভিডিও শেষে তোমাদেরকে সেটা আমি বলে দেবো। চলো তার আগে ব্রাশটা করে নেওয়ার পরে দেখো এখন মুখটাকে ভালো করে মুছে নিচ্ছি। তবে বাজে এখন 6:30টার মতো। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম মোমা এত বেলা হয়ে গেছে, পড়া কখনই বা করবো। তারপরে আমাকে বাবা অনেকবার ডেকেছে, তারপরে মাও ডেকেছে। সকালে না উঠতে মন হয় না। তোমরাই বলো বন্ধুরা, একটু মায়া হয় না আমার প্রতি? সকালে ঘুম থেকে উঠতে কার ভালো লাগে বলো? বিছানা ছেড়ে বেশ কি সুন্দর শুয়েছিলাম, কিন্তু কি আর করা যাবে, খেতেও হবে, পড়তেও হবে, সব কিছুই করতে হবে। তারপর আমার ভিডিও আছে এদিকে। যাকে ওইসব কথা ছেড়ে এখন অন্য কথায় আসি। এখন দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমার না কলতলায় এলে বসতে মন হয় না, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসনটা মেজে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এখন বোতলগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখছি। জল তো এখানে কেউ খায় না বোতলে, প্লাস আমিও খাই না। আর তারপরে দেখো আমার বিরক্ত লাগে, জল যখন বোতলে খাবোই না তখন জল ভরার কি দরকার, কিন্তু কি আর করা যাবে, যখন মেঘ লাগে সন্ধ্যেবেলা টাইমে তখন জলগুলো ভরে ভরে এনে রেখে দিতে হয়। তাই এখন দেখো জলগুলোকে গোছানো হয়ে গেল, আর এখন দেখো চালগুলোকে এখন হাঁড়িতে এখন সেরে করে মাপছি বলতে মা ওদিকে চাল পাচ্ছে। তারপরে এটা হলো মুড়ির চাল, আমাদের ঘরেই কিন্তু মুড়ির চাল। যাই হোক না কেন, আরও কাজ আছে, তাড়াতাড়ি চালটাকে ভরে নিই, তারপরে দেখি এখন কি কাজ। এই যা, চালটা তো ভরলাম কিন্তু গুনতে ভুলে গেছি, কষের হলো। যাকে আবার ঢেলে চালটাকে আবার নতুন করে ভরা শুরু করলাম। এই হয়েছে এক জ্বালা। সত্যি কেউ যদি আমাকে চালগুলো ভরতে বলে না, আমার একটু মনে থাকে না, আর মনে থাকলেও সেই ভিডিওর দিকে নজর আর সেই ভিডিওর দিকে মনোযোগ, সেই জন্য কিন্তু বারবার ভুলে যাচ্ছি। এই নিয়ে 3বার হয়ে গেল জানো। এইদিকে দেখো এখন দুধটাকে জাল দিয়ে দিচ্ছি, অনেকক্ষণ এসছে। এই যা গেল। সত্যি কি বলবো, আমার না কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। তারপরে দেখো এগুলোকে কোনো মতে কিন্তু সুতো মনে হচ্ছে না, এগুলো হলো কালো সুতো। এতদিন সাদা সুতো বুনে এনেছে, তোমরা তো দেখেইছো, আর এখন কালো সুতো। আর এই যে মার, কেবলে অনেকটা মার দেওয়া হয়ে গেছে। তারপরে ভাবলাম লাস্টে আমি ভিডিও করছি, সব তো দেওয়াই হয়ে গেল। এদিকে দাদু দিচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। তারপরে দেখো আমার হাতে আবার একটা কাজ চলে এলো, সেটা হলো শাকগুলোকে এখন বেছে নেওয়া। ওই এক হয়েছে জ্বালা, বাড়িতে যখনই কোনো শাক আনা হয় না তখন আমাকেই বাছতে দেওয়া হয়। তবে শাক খেতে না আমি খুব একটা পছন্দ করি না। তারপরে দেখো এই যে খড়টা দেখলে না শাকের মধ্যে বাঁধা ছিল, ওটা কিন্তু খুব যত্ন সহকারে ফেলে দিতে হবে। কেননা এখানে ওখানে ফেললে যদি কেউ ডেঙ্কায় না তাহলে সেটা কষ্ট আছে, সেটা আমার ঠাকুমা বলে, সেই জন্য। তো তোমরা যদি জেনে থাকো কমেন্ট করে জানাও। যাকে এখন এই কাজটা তো করি, তারপরে আবার অন্য কাজে হাত দেবো। এখন চলে আসলাম শাকগুলোকে কাটার জন্য। তবে শাক যেন তো খুব একটা ভালো আমি কাটতে পারি না, তবে খাওয়ার মতো তো পারি। তবে যাই হোক, শাকটাকে এখন ভালো করে কেটে নিই। তবে এখন বাজে 9:30টার মতো, আর এখন থেকে আমি বসে গেলাম এই তরকারি বানাতে। তবে যাই হোক, একটা কথা ভেবে না আমার খুব মনটা খারাপ করে। যখন ছোটোবেলায় ছিলাম তখন মা শাকগুলোকে কাটতে বসতো, আর তখন চলে আসতাম মায়ের কাছে। তখন শাকগুলোকে নিয়ে আমিও ওই শাকগুলোকে নিয়ে খেলা করতাম, তখন সেটা খুব ভালো লাগতো খেলতে। আর সেই দিনগুলো কোথায় গেল সত্যি।
তারপরে দেখো স্নান করে এসে একটু পড়াশুনো করতে বসলাম। তবে সকাল থেকে ভিডিও করার জন্য বইটাও কিন্তু খোলা হয়নি, তাই একবার স্নান করে বসলাম। এখন যা হোক পড়াটা করে নিই। তো আজকে আমি তাও ভালো আছি, মোটামুটি আছি, কেননা আমার যেটা হয়েছিল বলছিলাম গলাতে, সেটা আজকে একটু কমেছে। আর আজ শুধু একটুখানি জ্বলছে। আর যখন রাত্রেবেলায় ঘুমানোর সময় বা অন্য সময় যখন শুতে গেছিলাম, তখন কিন্তু আমি গলায় একটা ওড়না জড়িয়ে তারপরে কিন্তু ঘুমাতাম। তা নাহলে কিন্তু ঘুম আসবে না, তো লাগবে। এদিকে ওদিকে যখন পাশ ফিরবো তখন কিন্তু লাগবে, সেই জন্য কিন্তু আমি গলায় ওড়নাটা জড়াতাম। তো আজকে অনেকটা ভালো লাগছে। আমি তো ভাবলাম যে এটা ছ্যাঁকা খেয়েছি নাকি আমি, তারপরে ভাবলাম না, আমি কিসের জন্য ছ্যাঁকা খেতে যাবো, আর গলায় আবার কিসের জন্য ছ্যাঁকা লাগবে। তারপর অন্য কিচ্ছু হয়নি, শুধু একটা পোস্টটা নিয়েছে, তারপর বড় দিকে আছে, দেখতে পাবো না, তোমার সাথে সেটা শেয়ার করছি না আমি। তাছাড়া কোনো ব্যাপার নেই, মানে এত শরীরটা খারাপ করছিলো, সেবারে কন্টিনিউ ভিডিও করার চেষ্টা করছি। তার ভেতরে এবার পড়াশোনা আছে, পড়তে যেতে হয়, সেজন্য কিন্তু সকাল সকাল ভিডিওটা শ্যুট করা হচ্ছে না। তো যেদিন পড়া থাকে না সেদিন কিন্তু সকাল থেকে উঠে আমার ব্রাশ করা থেকে ভিডিওটা শ্যুট করি। আর এখন জানি না কি করব, তার মধ্যে যেটা পারি সেটা তোমাদের সাথে শেয়ার করি, তোমরা তো দেখতেই পাও। আর আমাদের বাড়িতে যে এত আওয়াজ, সেটা হলো, আমি তো এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি আমাদের বাড়িতে কেন আওয়াজ হয়। তাঁতের জন্য কিন্তু আওয়াজ হয়, আমাদের গোটা পাড়াটা তাঁত বনে, আর সেই জন্য আওয়াজ হয়। তোমরা হয়তো অনেকে ভিডিও দেখেছো আমার তাঁতের ভিডিও, তাদের ভিডিও আমি পোস্ট করেছি, তোমরা দেখেছো হয়তো অনেকে যারা ভিডিও দেখো। তো সেই জন্য কিন্তু আওয়াজটা হয়, তার জন্য অনেকের প্রবলেম হয়। আমি লাইভে যখন বসি তখন অনেকজনে আমাকে এটা কোশ্চেন করেছে, আনসারটা আমি অনেকবারই দিয়েছি, তবু তারা বুঝতে চায়নি। তো আর একবার ভিডিওতে ভালো করে বলে দিলাম। আমাদের বাড়িতে চাল ভাজবে, সেই জন্য দেখো লবণ আর হলুদ দিয়ে কিন্তু চালটাকে ভালো করে মাখিয়ে নিয়েছে। বন্ধুরা, ভিডিওর শেষে যে কথাটা শেয়ার করবো ভাবছিলাম সেটা হলো, যেমন ধরো বাড়ির বউরা সিঁদুর পরে, শাড়ি পরে, সেভাবেই কিন্তু সিঁদুর শাড়ি পরে সেই লুকটা সারাদিন ওই সিঁদুর শাড়ি পরে কিন্তু বাড়িতে কাজ করবো। যদি দেখতে চাও কমেন্ট করে জানাও। তাহলে চলো ভিডিওটা এই পর্যন্ত। তার আগে বলে যায় সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ভিডিওটা কেমন হয়েছিল কমেন্ট করে জানাবে। আমার ছোটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো, টাটা।